أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. ويشركون الله وحبيبنا محمد صلى الله عليه وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন এই দেশের জনগণের ক্লান্তি লগ্নে আমরা আজকে একাত্রিত হতে পেরেছি, শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আল্লাহ কবুল করলে আরো শুনব। তবে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্য। বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে, জনভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে। কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হল বিএনপি। আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে, যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট। সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হল জুলাই সনদ যখন আইনি ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তিতে তৈরি হবে। আজকে আমরা দেখেছি সেই কল্পনা, সেই মনের মধ্যে সেই 2024 জুলাই এবং আগস্ট, যখন জুলাই 17 তারিখ বাইতুল মুকাররমের উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে কিভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে। আমি বাংলাদেশের সর্বশ্রেণী ছাত্র জনতা আরো ভগবান সবাইকে আহ্বান জানিয়েছিলাম এখন আমাদের ঘরে ঘরে বসে থাকার সময় নেই, ঘরে বসে থাকার সময় নেই। আমরা আজকে রাস্তায় আসবো, উদ্ধার করবো, আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশ প্রেমী,
সেটি হলো ক্ষমতা প্রেমী। সরকার তারা দেশ মেনে নিচ্ছিলেন, তারা ছিল ক্ষমতা প্রেমী। তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতার পার হয়ে ভারতে অবস্থান করছে। নব্য যারা ফেসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা ঘনভোট নিয়ে নির্বাচনের আগে যারা ব্যাপার তালবাহারা করছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র জনগণ সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, নির্বাচন চায়। কিন্তু আপনারা যদি এই জুলাই সালের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে জড়িবুটি করে থাকেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাছাকাছি মেরে যারা, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোনো জায়গা নেই। এই সালে স্বতন্ত্র আহ্বান জানাবো, ভালো করে বুঝে জেনারেল অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন 3টা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন, জামাত ইসলামী বাংলাদেশ, বিএনপি, এনসিপি। কথা ঠিক কিনা? আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট থেকে আপনারা কোন প্রক্রিয়া, কোন হিসাব লাগবে, অঙ্ক শিখাতে হবে। আজকে এনসিপিও চায় যে গণভোট আগে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। জামাত ইসলামী চায় আগে গণভোট হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। শুধু একটা দল কি, তারা ভোট চায় কখন? জাতীয় নির্বাচনের দিকে। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে, যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একবার আপনারা পোষণ করেছেন, সেখানে গণভোটে এত গরিব বসি কেন? এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে মতো আমরা শান্তিপ্রিয়, বারবার রাস্তায় রোদে আমাদেরকে পড়াচ্ছেন, আপনারা পুড়িয়েছেন, আর বাবু রাস্তায় নামতে হবে। এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরে মানুষদের নিয়ে এবার কর্মসূচি ঘোষণা করবো। আপনি জাতীয় নির্বাচনের আগে দেখে থাকতে হবে, আমাদেরকে ওর মধ্যে আপনার হাঁটাবেন না, আমরা ওর মধ্যে হাঁটতে চাই না। আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, এরপরে যদি আপনাদের সমুদ্র না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি যেতে বাধ্য হব ইনশাআল্লাহ। আপনারা এসেছেন, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে, প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি। আল্লাহু আকবার।